এবার ঈদের পরে টেকেট্রিপ ট্রাভেলসের সাথে মাত্র 1699 টাকা দিয়ে কুমিল্লা টু কক্সবাজার ট্যুরটা বেস্ট অন্যরকম ভাবে উপভোগ করছি, যেটা ছিল গত বছর থেকে অনেক বেশি বেটার। যে পার্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেগুলো হচ্ছে চাঁদের গাড়ি দিয়ে পাটোয়ারটা সি বিচ পর্যন্ত জার্নি করা, প্লাস সেই সাথে এমন এমন সি বিচে গেছি যে সি বিচ গুলো ছিল খুবই লোকশূন্য, একদমই প্রাইভেট সি বিচের মতো। এমনকি আরো উপভোগ করছি রেস্টুরেন্টে সামুদ্রিক মাছ খান, বাইরে খাবারগুলো একটু অ্যাভয়েড করছি। এই সবকিছু পাশাপাশি টেকেট্রিপ ট্রাভেলস এর সাথে গেলে অ্যাকচুয়ালি কতটুকু এনজয় করতে পারবেন এই সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তাদের প্যাকেজটা কিভাবে কাজ করবে, আপনার জন্য কতটুকু ফ্লেক্সিবল হবে, টোটালি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো চলেন শুরু করা যাক। আর আজকে আমাদের জার্নিটা হচ্ছে কুমিল্লা সার্কিট হাউস থেকে একটি চেয়ার কোচ বাস দিয়ে আমরা চলে যাব কুমিল্লা টু কক্সবাজারে। দেন আমাদের বাস চলতে শুরু করলো। এ হচ্ছে আমাদের দিঘিচাপ রেস্টুরেন্ট, এ হচ্ছে পুলিশ লাইন্স কুমিল্লা, এ হচ্ছে আমাদের রাতের কুমিল্লা রেল স্টেশন, আলেকারচর মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়। দেন হোটেল তাজমহলে আমাদের বাস একটু ব্রেক দিল কারণ এখানে আমাদের কিছু লোক ছিল। দেন কক্সবাজার উদ্দেশ্যে আমাদের বাস আবার চলতে শুরু করলো। এ হচ্ছে রাতের কর্ণফুলী ব্রিজ চট্টগ্রাম। আমাদের বাস আবারও বিরতি দিল চট্টগ্রামে এক রেস্টুরেন্টে। আমরা ওই রেস্টুরেন্টে ঢুকে খাবার দাম ছিল 20 পরিমাণে। এন্ড খাবার খাওয়ার আগে অবশ্যই খাবার দাম আগে জেনে নিন। আমরা সকাল 6:30 নাগাদ কক্সবাজার এসে পৌঁছে যাই। কক্সবাজার সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল ক্রাউন পার্ক। এখন আছি আমরা ক্রাউন পার্ক হোটেলের ওয়েটিং রুমে। আর হ্যাঁ, ক্রাউন পার্ক হোটেলের রুমটা ছিল অনেক প্রিমিয়াম। এখন আমরা সকালে নাস্তার জন্য চলে যাই এক ঢাকা রেস্টুরেন্টে। তো আমাদের আগে থেকে টোকেন করা ছিল আর রেস্টুরেন্টে আমাদের 3 বেলার খাবার ফিক্সড করা হয়ে গেছে। আমরা নাস্তা শেষে চলে আসি সুগন্ধা বিচে। কক্সবাজার সকালে বৃষ্টি হওয়ার কারণে সকালের আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। আমাদের দুপুরে লাঞ্চ করা শেষ। এখন আমরা চলে যাবো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আমরা এই চাঁদের গাড়ি দিয়ে চলে যাবো মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজার কলাতলী থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। 2017 সালের 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাস্তাটি উদ্বোধন করে। বাংলাদেশের সড়ক জনপথ বিভাগের অধীনে এটি নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী। শুরুতে ইঞ্জিনিয়ার কন্ট্রাকশনাল ব্যাটানিক্যাল এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল। আমি আজকে মেরিন ড্রাইভের সকল সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সেই সাথে থাকছে হিমছড়ি, ইনানি বিচে মাছ ধরা, প্লাস পাটোয়ারটেক সি বিচ, পাতরানি সি বিচ তো থাকছেই। বঙ্গোপসাগরের দীর্ঘে নির্মিত এই সড়কটি পৃথিবীর বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করে থাকে। এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজ পাহাড়, মাঝে রাস্তা। এই মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনি প্রকাশ করে শেষ করতে পারবেন না। আপনি সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন কিন্তু মেরিন ড্রাইভে আসেননি, এইরকম পর্যটক খুঁজে পাওয়া খুবই টাফ। সত্যি বলতে কি, মেরিন ড্রাইভে না ঘুরলে সমুদ্রের প্রকৃত গর্জন আর নীলডেউর আসল সৌন্দর্য উপভোগের বাহিরেই রয়ে যায়। কারণ সৈকত গেছে মেরিন ড্রাইভে দাঁড়িয়ে নিরিবিলি শোনা যায় সমুদ্রের গর্জন, সেই সঙ্গে নীলডেউর হাতছানি। সেই সাথে সৈকতের বিপরীতে অরণ্য ঘেরা এক পাহাড়। সব মিলিয়ে প্রকৃতিক এক অসাধারণ মিলনমেলা দেখতে পাবেন এই মেরিন ড্রাইভ রোডে। তারপর আমরা মেরিন ড্রাইভ পথ ধরে আমরা সামনের দিকে যেতে থাকি। তারপর আমরা শুনতে পাই সামনে নাকি হিমচুরি। তো এই হিমচুরিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলো। পাহাড়, সমুদ্র, পাহাড়ি ঝর্ণা আর এই সবকিছু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার ভ্রমণের জন্য হিমচুরি হতে পারে আদর্শ জায়গা। আর হ্যাঁ, হিমচুরি মানে এক্সট্রা অ্যাডভেঞ্চার। দেন আমরা আবারও মেরিন ড্রাইভ পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। একটু সামনে যেতেই শুনতে পাই সামনে নাকি ইনানি বিচ। এই ইনানি বিচের সৌন্দর্যগুলো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। এন্ড ইনানি বিচে কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। এখন আছি আমি ইনানি সি বিচে। তো ইনানি সি বিচে এখন আমি নৌকা দিয়ে কায়াকিং করব। দেখি কায়াকিং কত করে? 7 জন আপনারা 4 জনের তো নাই, 2 জনেরটা কত? 2 জন 200 টাকা আধা ঘন্টা। আর 4 জনেরটা 3 জনেরটা 300 টাকা আধা ঘন্টা। ইনানি বিচে পেয়ে যাই আমরা সানসেট ভিউ। দেন আমরা সানসেট ভিউটা দেখার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। এই সূর্য ডুবা আগ পর্যন্ত আমরা ইনানি বিচে থেকে যাই। দেন আমরা ইনানি বিচের সৌন্দর্যগুলো উপভোগ করি।
এখন আমাদের গন্তব্য হচ্ছে পাটরটেক সি বিচ। তো আমরা আবারও মেরিন ড্রাইভ পথ ধরে পাটরটেক সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এক পাশে সমুদ্র সৈকত আর এক পাশে সবুজ রঙে ঘেরা পাহাড়। এই প্রকৃতি অনুভব করতে হলে আপনাদের আসতে হবে মেরিন ড্রাইভ রোডে। আর এই আপনারা মেরিন ড্রাইভ রোডে না আসলে আপনারা এই সৌন্দর্যতম প্রকৃতি কখনোই অনুভব করতে পারবেন না। এ হচ্ছে ইনানি জেটি, যেটি সমুদ্রের দ্বিখণ্ডিত ইনানি জেটি। এটি অবস্থিত ইনানি সি বিচে। আর এই ব্রিজটা খুবই সুন্দর। ফাইনালি গাইস, আমরা এখন চলে আসছি মেরিন ড্রাইভ পাটরটেকের বিচে। সো এখন আমি চলে যাবো পাটরটেকের বিচে, দেখি পাটরটেকের বিচটা কেমন এবং পাটরটেকের সৌন্দর্য এখন আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটি মূলত ইনানি বিচ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত পাটরটেক সি বিচ, যেটি কক্সবাজার কলাতলী সি বিচ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাটরটেক সি বিচ এলাকার স্থানীয়রা পাতরানি সি বিচ নামে চিনি। পাটরটেক সমুদ্র সৈকতের একটি বিশেষত্ব হলো ইনানি বিচ এবং সেন্ট মার্টিনের মতো সেরা দ্বীপের কোরাল পাথরের দেখা পাবেন এই বিচে। আর এই পাটরটেক সি বিচে লোক সমাগম খুবই কম, যেটাকে আপনার পার্সোনাল বিচও বলতে পারেন। আর এই বিচটা অসম্ভব রকমের সুন্দর। কক্সবাজারে মেরিন ড্রাইভে অসম্ভব সৌন্দর্যের এক সি বিচ হচ্ছে এই পাটরটেক সি বিচ। অথবা আমাদের কুমিল্লায় ফেরার সময় হচ্ছে রাত 11টা। দেন আমরা রাতে খাবার শেষ করে আমরা ব্যাগ গুছিয়ে নেমে পড়ি। দেন আমরা আসতে সময় কর্ণফুলী টানেল দিয়ে যাই। কর্ণফুলী টানেলটা খুবই সুন্দরভাবে উপভোগ করি। ওয়াও, কর্ণফুলী টানেলটাও ছিল অনেক জোস। আর এই কর্ণফুলী টানেলটা তো আমরা বেস্ট এনজয় করেছি। আর কর্ণফুলী টানেলটাও ছিল অনেক জোস। শেষমেশ আল্লাহর রহমতে আমরা কুমিল্লাতে পৌঁছে যাই। আর এই পুরো ট্রিপটা আমরা খুবই দারুণভাবে উপভোগ করছি। আর আমি হাইলি প্রেফার করবো টেকি ট্রিপ ট্রাভেলসকে। তাদের মধ্যে কোনো হিডেন ঝামেলা নেই। ডু লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।